নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ইংলিশ সেকেন্ড পেপারে সেন্টেন্স কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডের পার্ট 1 পার্ট 2 ক্লাস ইতিমধ্যে আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করেছি। এটি আমাদের সেন্টেন্স কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডের পার্ট 3 ক্লাস। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার টেলিওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বিস্তারিত বিষয় যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের আজকের এই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। এবং কেউ যদি পার্ট 1 পার্ট 2 সেই ক্লাসগুলো মিস করে থাকেন, আমাদের ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ঢুকে আপনার পার্ট 1 পার্ট 2 এর ক্লাসগুলো দেখে নিতে পারেন। তাহলে আমরা দেরি না করে আমাদের সেন্টেন্স কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ রুলসগুলো দেখে নিই। সেন্টেন্স কানেক্টর পার্ট 3 ক্লাসে আজকে আমরা রুল 21 থেকে আলোচনা করব। এর আগে সেন্টেন্স কানেক্টরের পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসে আমরা রুল 1 থেকে রুল 20 পর্যন্ত আলোচনা করেছিলাম। আপনারা যদি কেউ মিস করে থাকেন ক্লাসগুলো, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ঢুকে আপনার ক্লাসগুলো দেখে নিতে পারেন। তাহলে আমরা রুল 21টা দেখে নিই। রুল 21-এ দেখতে পাচ্ছি যে ঘটনা সর্বদা বা প্রায় বা মাঝে মধ্যে ঘটে, যে বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা বিষয়ের জন্য প্রায় সত্য, সেই ঘটনা বা বৈশিষ্ট্য সম্পূর্ণ বাক্যে আমরা যে লিঙ্কার্সগুলো ব্যবহার করব, সেই লিঙ্কার হলো অলওয়েজ বা ইউজুয়ালি, জেনারেলি, অ্যাজ ইউজুয়াল, মোস্ট অপন, ভেরি অপন, ফ্রিকুয়েন্টলি, সামটাইমস, অ্যাট টাইমস। এই লিঙ্কার্সগুলো আমরা ব্যবহার করতে পারি। এই লিঙ্কার্সগুলোর বাংলা অর্থ হলো সাধারণত, সর্বদা, প্রায় বা মাঝে মধ্যে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। যেমন আমরা প্রথম এক্সাম্পলে দেখতে পাচ্ছি, আই ডু নট লাইক হিম বাট হি কামস হিয়ার ফ্রিকুয়েন্টলি। এর পরের এক্সাম্পলটা যদি আমরা লক্ষ্য করি, সেখানে দেখতে পাচ্ছি হি ইউজুয়ালি অথবা অলওয়েজ, জেনারেলি অথবা অ্যাজ ইউজুয়াল, most often, very often, sometimes, at times, gets up from bed early in the morning. তাহলে আমরা এই দুটা এক্সাম্পল দেখে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছি যে আমরা এই লিঙ্কার্সগুলো কিভাবে ব্যবহার করব। অর্থাৎ যে সেন্টেন্স বা যে বাক্যগুলোর মাধ্যমে কোনো ঘটনা সাধারণত হয়, প্রায় হয় এমন বোঝাবে, সেই সকল বাক্যে বা সেন্টেন্সের আগে কিন্তু আমরা এই লিঙ্কার্সগুলো ব্যবহার করব। এখন আমরা রুল 22 দেখব। সেখানে আমরা আফটারের ব্যবহারটা দেখব। তো আফটারের বাংলাটা হচ্ছে পরে। সাধারণত দুটি কাজ বা ঘটনার মধ্যে যেটি আগে হয়েছে বা হয় বা হবে, তার আগে কিন্তু আমরা আফটারটা ব্যবহার করব। তাহলে আমরা এক্সাম্পল দেখে নিই। যেমন দ্য স্টুডেন্টস কেম টু কলেজ আফটার দ্য বেল হ্যাড র্যাং। এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এখন আমরা রুল 23-তে বিফোরের ব্যবহারটা দেখব। বিফোরের বাংলাটা আমরা সবাই জানি, বিফোর অর্থ হচ্ছে পূর্বে। সাধারণত পূর্বে হয়েছে এমন কাজ বা ঘটনাকে পরে ঘটেছে এমন কাজ বা ঘটনার সঙ্গে যুক্ত করতে আমরা এই বিফোর লিঙ্কারটা ব্যবহার করে থাকি বা কানেক্টরটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা এক্সাম্পল দেখে নিই। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, উই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। এখন আমরা রুল 24টা দেখব। রুল 24-এ আমরা হোয়েন বা হোয়াইলের ব্যবহারটা দেখব। এই হোয়েন বা হোয়াইলের বাংলাটা হচ্ছে যখন। সাধারণত আমরা একই সময়ে সংঘটিত হয় দুটি কাজের মধ্যে এমনটির আগে আমরা এই ধরনের লিঙ্কারগুলো ব্যবহার করে থাকি বা এই ধরনের লিঙ্কারগুলো আমরা বসাই থাকি। হোয়াইলের আরেকটা বিষয় যেটা মনে রাখতে হবে, হোয়াইলের পরবর্তী যে ক্লজটি হবে, সেই ক্লজটি সাধারণত কন্টিনিউয়াসে হয়, কন্টিনিউয়াসে রাখতে হয় বা কন্টিনিউয়াসে হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি, হোয়েন আই কেম টু দ্য কলেজ আই স হিম। এরপর আমরা যদি হোয়াইল দিয়ে একটা এক্সাম্পল দেখি, সেখানে দেখতে পাচ্ছি হোয়াইল আই ওয়াজ স্লিপিং দ্য ফোন র্যাং। ওই যে আমরা দেখতে পাচ্ছি হোয়াইলের সাথে যে সেন্টেন্সটা আছে সেটা কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখন আমরা রুল 25-এ হাউএভার, নেভারদ্যালেস, আফটার অল, এই সেন্টেন্স ক্যারেক্টারগুলো ব্যবহার দেখব। হাউএভার, নেভারদ্যালেস, আফটার অল, এদের বাংলাটা হচ্ছে যাই হোক বা মুটির উপর। সাধারণত আগে লেখা কোনো বক্তব্যের সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত বা আরও গুরুত্বপূর্ণ কিছু লিখতে চাইলে আমরা এই লিঙ্কার্সগুলো ব্যবহার করে থাকি। যেমন ইউ শুড নট ডিসওবে হিম আফটার অল হি ইজ ইউর ফাদার। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, ইউ আর সো লেট হাউএভার ইউ ক্যান স্টার্ট ইউর ওয়ার্ক নাও। এখন আমরা আরেকটা রুল দেখব, সেটা হচ্ছে আমরা রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স, এই কানেক্টরগুলো বা এই লিঙ্কার্সগুলো ব্যবহারগুলো দেখব। সাধারণত আমরা রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট বা অফকোর্সের বাংলা যেটা বলে থাকি সেটা হচ্ছে অবশ্যই বা প্রকৃতপক্ষে বা বস্তুত।
সাধারণত আমরা এই লিঙ্কার্সগুলো আমরা কখন ব্যবহার করব? যেমন কোনো বক্তব্যের ভিত্তি সম্পর্কে নিশ্চয়তা বা সত্যতা বা গুরুত্বের যথার্থ প্রকাশে আমরা এই লিঙ্কার্সগুলো ব্যবহার করে থাকি। যেমন নোবডি রেসপেক্ট মিস্টার রাশেদ, ইনফ্যাক্ট হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান। আমরা একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে যেমন হি ওয়াজ সাইলেন্ট ডিসপাইট অল মাই কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি অর ইনডিড অর ইনফ্যাক্ট অর রিয়েলি হি হ্যাড নাথিং টু সে। এখন আমরা আরও একটি রুল দেখব, সেটা হচ্ছে অ্যানাদার, দ্য আদার, দ্য লেটার, এই লিঙ্কার্সগুলো ব্যবহারগুলো দেখব। অ্যানাদার বা দ্য আদার, দ্য লেটার, এদের বাংলাটা হচ্ছে অন্যটি বা পরবর্তীটি। সাধারণত দুটি বিষয় বা বস্তু বা দুজন ব্যক্তির মধ্যে পরবর্তীটির বা পরবর্তী জনের আগে আমরা এই লিঙ্কার্সগুলো ব্যবহার করে থাকি। যেমন কামাল অ্যান্ড হাসান আর ভেরি ব্রাইট স্টুডেন্টস, দ্য লেটার ইজ অলসো আ গুড প্লেয়ার। এখন আমরা আরও একটা রোজ দেখব, সেটা হচ্ছে সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, লাইকের ব্যবহারটা আমরা কখন এই সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করব? প্রথম আমাদেরকে জানতে হবে এদের অর্থটা কি। এদের অর্থটা হচ্ছে অনুরূপভাবে বা একইভাবে। আগে কোনো কিছু লেখা হয়েছে, তার সঙ্গে মিল রেখে কিছু ঘটেছে বা ঘটবে এমন কিছু লিখতে কিন্তু আমরা এই লিঙ্কারগুলো ব্যবহার করব। যেমন দেখতে পাচ্ছি শামিম টার্নড দ্য হুইল, সিমিলারলি হিজ ব্রাদার ডিড। এরপর আমরা একটা এক্সাম্পল দিতে পারি, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক নাইসলি, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সিমিলারলি বা ইন দ্য সেম ওয়ে। এখন আমরা আরেকটা রুল দেখে নিই, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু, ইন অ্যাকর্ডেন্স উইথ, অ্যাকর্ডিংলি। এই কানেক্টার বা লিঙ্কার্সগুলোর ব্যবহারগুলো আমরা এখন দেখব। এই অ্যাকর্ডিং টু বা ইন অ্যাকর্ডেন্স উইথ বা অ্যাকর্ডিংলির বাংলাটা হচ্ছে অনুসারে বা অনুযায়ী। সাধারণত আগের কোনো কাজ, ঘটনা, বিষয়বস্তুর সঙ্গে তাল মিলিয়ে কোনো কাজ বা ঘটনার সম্পাদিত হলে আমরা এই লিঙ্কারগুলো ব্যবহার করব। যেমন অ্যাকর্ডিং টু মি, খালেদ ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার। এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে আই টক টু দেম অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ মাই বস। এখন আমরা আরেকটা রুল দেখে নিই, সেটা হচ্ছে পর্যন্ত অর্থে আমরা টিল এবং আনটিলের যে ব্যবহারটা আছে সেটা দেখব। যেমন পর্যন্ত আমরা টিল, এবং যে পর্যন্ত না অর্থে আমরা আনটিলটা ব্যবহার করব। যেমন প্রে টু আল্লাহ টিল দ্য সানরাইজ, অথবা আমরা একটা এক্সাম্পল দিতে পারি, হি ওয়াজ ওয়ার্কিং আনটিল আই কেম ব্যাক। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই, সেটা হচ্ছে স্টিল, টিল নাও, ইভেন নাও এর ব্যবহারটা। স্টিল, টিল নাও, ইভেন নাও এর বাংলাটা হচ্ছে এখনো বা এখন পর্যন্ত। সাধারণত আমরা এখনো বা এখন পর্যন্ত চলছে তা বোঝাতে বা এই ধরনের কিছু বোঝালে আমরা এই লিঙ্কার্সগুলো ব্যবহার করব। যেমন দ্য টিচার ইজ ডিসকাসিং দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইভেন নাও, হি ইজ স্টিল স্লিপিং, টিল নাও হি হ্যাজ নট ফিনিশড দ্য ওয়ার্ক। আমরা আরেকটা রুল দেখে নিই, সেটা হচ্ছে সাডেনলি এবং অল অন এ সাডেনের ব্যবহারটা। সাডেনলি এবং অল অন এ সাডেনের বাংলাটা হচ্ছে হঠাৎ, অর্থাৎ হঠাৎ ঘটে যাওয়া কোনো কাজ বা ঘটনার পূর্বে বা পরে এই লিঙ্কার্সগুলো আমরা ব্যবহার করব। যেমন আমরা এক্সাম্পলগুলো দেখে নিই, যেমন উই হ্যাভ ওয়ার্কিং অ্যালং দ্য স্ট্রিট, সাডেনলি আ ম্যান কেম টু ওয়াস রানিং। আরেকটা এক্সাম্পল দেখতে পারি, দ্য ম্যান জাম্পড ইনটু দ্য রিভার অ্যান্ড ড্রোনড, দিস হ্যাপেন অল অন আ সাডেন। আমরা আরেকটা রুল দেখে নিতে পারি, সেটা হচ্ছে ইফ, ইভেন ইফ, আনলেস এর ব্যবহারটা। ইফ, ইভেন ইফ, আনলেস আমরা কখন ব্যবহার করব? প্রথমে আমাদের জানতে হবে এদের অর্থটা কি। এদের অর্থটা হচ্ছে যদি, এমনকি যদি, যদি না। সাধারণত যদি, এমনকি বা যদি না অর্থ প্রকাশ করতে আমরা এই লিঙ্কারগুলো ব্যবহার করে থাকি। ইফ আই হ্যাড এনাফ মানি I would establish a college in my village. Unless you work hard, you will not shine in life. So dear honorable viewers and subscriber, আজকে আমরা আমাদের এই সেন্টেন্স কানেক্টর পার্ট 3 ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ রুলস জেনে নিয়েছি। সো আমাদের আরও যে সেন্টেন্স কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডের যে আরও রুলসগুলো আছে, আমরা পরবর্তী আরেকটি ক্লাসে সেই রুলসগুলো নিয়ে আলোচনা করব। সো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং আমাদের